শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। কালকে ওই বাড়ি থেকে তুলসী চারা নিয়ে এসেছি, এখনও বসানো হয়নি, আজকেরই বসিয়ে দেবো সকালবেলা। আর আজকের লক্ষ্মী পুজো, তাই সকাল সকাল উঠে গেছি। আর এই যে সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি মুছে। এইবারে যাব স্নান করতে, স্নান টান করে এসে ঠাকুর ঘরে যাব। আর আলপনা তো দিতেই হবে, পরিমাটি ভিজিয়ে দিয়েছি। এই যে তো স্নান টান করে এসে এইগুলো এক এক করে করব। দুর্গা পুজো থেকে আরম্ভ করে আজ পর্যন্ত, মানে আজকে লক্ষ্মী পুজো, তো এত ঠান্ডা লেগে গেছে, মানে কি বলবো, মাথার যন্ত্রণা শুরু হয়েছে। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গিয়ে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মাকে স্নান করাবো। তো এখনও করাইনি, এখন বাজছে 9:30। তো এখন ভাবছি মাকে স্নান টান করিয়ে নতুন শাড়ি পরিয়ে গয়না পরিয়ে রেডি করে রাখবো। আর তো সন্ধ্যের সময় থেকে পুজোর সব আয়োজন করব। আপাতত সব আনা আছে, রেডি করা আছে, কালকে রাতে গিয়ে সমস্ত কিছু করে এনেছি। আজকে সকালবেলা যাওয়ার মতো আর আমার মাথা নেই, মানে প্রচণ্ড শরীরটা খারাপ। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আলপনাটা কেমন হয়েছে দেখাই, যদিও বা খুব একটা ভালো পারি না। চলো তোমাদের দেখাই একটু। এই দেখো, এটা হচ্ছে ঘরের মধ্যে মায়ের পায়ের লক্ষ্মীর ছাপ। আর এটা বাইরে। তো আমি চলে আসলাম এরপরে মাকে স্নান করাতে। তো স্নান টান করিয়ে এখন মাকে শাড়ি পরানো হয়ে গেছে, নতুন শাড়ি। আর দেখো, মাকে গয়না টয়না পরাতেও তো একটু সময় লাগবে, তো আমি একটু হাতে সময় নিয়ে মাকে খুব সুন্দর করে সাজাতে স্টার্ট করে দিয়েছিলাম। তো হয় না, ছোটোবেলায় যেমন পুতুল খেলা, সেরকমই আমার মনে হয় মাকে যখন আমি নতুন শাড়ি পরাই বা গয়নাকাটি যখন পরাই, তো আমার খুব ভালো লাগে। আর দেখো কি কিউট, মার হাতে শাখা পলা, মার জুয়েলারি সমস্ত কিছু আমি পেয়ে গেছিলাম। আর দেখো পালসেটটা এত সুন্দর মাকে মানিয়েছে শাড়ির সাথে, তো দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে। আমি যখন মাকে এই শাড়িটা পরানো স্টার্ট করি তখন ভাবছিলাম যে ঠিকঠাক পরাতে পারবো তো। তো দেখো, মায়ের আশীর্বাদে আমি শাড়ি পরানোও শিখে গেছি। তো যদিও আমি ইউটিউব দেখেই শাড়ি পরানো শিখেছি, কারণ আমি পারতাম না। তো যাই হোক, আর এই যে মুকুটটা খুব সুন্দর দেখতে, কিন্তু ফিট হচ্ছিল না। তো সেই কারণে একটু মানে অসুবিধা হচ্ছিল। তো ফাইনালি ওটাকে ঠিকঠাক করে বসাতে পেরেছি। আর দেখো, মা একদম পুরোপুরি কমপ্লিট রেডি একদম। মাকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, মাকে আলতা পরিয়ে দিয়েছিলাম। আর সিঁদুরটা বাকি ছিল, সিঁদুরটাও পরিয়ে দিয়ে মাকে পুরো রেডি করে দিয়েছিলাম। আর চলো রান্নার দিকে যাই। মায়ের স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘরে চলে আসলাম। সকাল সকাল মায়ের ভোগের খিচুড়ি, লুচি, যেসব 5 রকম ভাজা, তো এইগুলো বানাতে চলে এলাম। তার সাথে পায়েসও ছিল। তো একটা ভুল হয়ে গেছিলো, আমি বাঁধাকপিটা নিতে গিয়ে বেখেয়ালে চলে এসেছি। তো তার জন্য ফুলকপি আলুর তরকারি খিচুড়ির সাথে। তো কমপ্লিট করার পরে আমি চলে এলাম পুজোতে। সমস্ত কিছু ভোগের সব জিনিস ঠাকুরের সামনে রেখে দিয়ে পুজো স্টার্ট করে দিলাম। এখন বাজছে 7 না 6:30। তো 6:30টার সময় থেকে আমি পুজো স্টার্ট করে দিয়েছিলাম।
আর এখানে আমার ছেলেই ভিডিওটা করে দিচ্ছিল। তো চলো। একটু আগে পুজোটা শেষ হলো। এখন এই পুজো সেরে কমপ্লিট করে উঠলাম, এখন বাজে 7:15। তো চলো পুজোর কাছে যাই। পঞ্চপ্রদীপ নিভে গেছে। এটা পায়েস, খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, 5 রকম ভাজা, এটা সব রকম যে প্রসাদ মায়ের, ফল, এটা পান সুপারি, যেটা এটা লুচি, এটা মিষ্টির থালা, এটা সিন্নি। মাকে দেখাই, মাকে দেখো। মায়ের পাঁচালি পড়া কমপ্লিট করে সবাইকে সিঁদুর আর প্রসাদ দিয়ে চলে আসলাম। আর আমার ঘরের বাইরেটা দেখো, লাইটে ঝলমল করছে আলপনাগুলো। তো সবাইকে শুভ লক্ষ্মী পুজো। তো চলো আজকের মতো গুড নাইট।